মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলবো, মরহুম ফখর সাহেবের জন্য দোয়া করতে বলবো এবং আমাদের আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ এই দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ তারেক রহমানের জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, এই এলাকাবাসীর জন্য দোয়া করবেন এবং আমার বাবা আল্লাহ সালাউদ্দিনের জন্য দোয়া করবেন এবং আপনাদের প্রিয় নেতা মনের মানুষ তার মিরামিদ রবিনের জন্য দোয়া করবেন এবং এই 17 বছরে যারা আমাদেরকে হারিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আমি বেশি কিছু আর বলবো না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 53 নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধনী উপলক্ষে আজকের এই মহতী মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, দোয়া মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিজেদের সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইমরান আহমেদ নাসির সাহেব, হাজি মোহাম্মদ মীর হোসেন মিরু সাহেব, আবু নাসির ফকির সাহেব এবং হাজি রকিবুল ইসলাম সাহেব, জনাব আলমগীর খান লিপু সাহেব সহ অসংখ্য অবৈধ নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আমরা দীর্ঘ 16 থেকে 17 বছর যেই কঠিন পরিস্থিতির মধ্যে ছিলাম, জগদ্দল পাথরের ন্যায় আমাদের উপরে চেপে বসেছিল, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে 5 আগস্টের মাধ্যমে সেই জগদ্দল পাথর আমাদের থেকে বিদায় নিয়েছে আলহামদুলিল্লাহ। আমরা উলামায়ে কেরাম অনেক নির্যাতনের সম্মুখীন হয়েছি, আমরা কথা বলতেও অনেক হিমশিম খেয়েছি, তারপরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আমরা চেষ্টা করেছি আমাদের নুরানি মসজিদ থেকে হক কথাগুলি সবসময় বলার জন্য। এবং আমি আলহামদুলিল্লাহ 5 আগস্ট সহ এর আগেও 5 আগস্ট আমি ময়দানে ছিলাম, মাঠে ছিলাম আলহামদুলিল্লাহ। এবং এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য যে আন্দোলনগুলি হয়েছে আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে সেসব প্রত্যেকটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। আমরা এই দেশের নাগরিক, আমরা যেন আমাদের সত্যিকার অর্থে নাগরিক হিসেবে আমাদের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার জন্য আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে। আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি, আমি কয়েকবার ভোট দিতে গিয়েছি, জাতীয় সংসদের ভোট সহ কয়েকটি ভোটে গিয়েছি, কেন্দ্র পর্যন্ত গিয়েছি, তারপরেও আমার সেই সুযোগ হয়নি বিগত দিনে। তবে আমি আশা করছি যে এবারে ইনশাআল্লাহ আমরা সেই ভোটে অংশগ্রহণ করব এবং সবাই আমরা ইনশাআল্লাহ ভোটাধিকার প্রয়োগ করব এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ঢাকা 4 নির্বাচনী এলাকা সংসদীয় আসনে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী জনাব তানভীর আহমদ রবিন সাহেব যেন বিপুল ভোটে এই এলাকা থেকে বিজয়ী হতে পারে, আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। জনাব তানভীর আহমদ রবিন সাহেব অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সৎযোগ্য প্রার্থী, আমরা সকলে তার জন্য দোয়া করব। আমাদের চোরানি মসজিদে গত শুক্রবারে মাগরিবের নামাজ আদায় করেছেন, তার সঙ্গে কথা হয়েছে, আমাদের সঙ্গে গোলাগুলি করেছেন, এত সদালাপি, এত সুন্দর ভালো মানুষ আমার নজরে পড়েনি। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই ঢাকা 4 আসনের সকল জনগণের খেদমত করার তৌফিক দান করেন। এবং বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, দেশ নায়ক তারেক রহমানের জন্য আমরা দোয়া করব, জনাব আলহাজ সালাওয়াত আহমদ সাহেবের জন্য আমরা দোয়া করব। আমরা সকল